রাউজানে ওলিয়ে কামেল হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বুস্তামি রহমতুল্লাহি আলাইহির বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 মার্চ রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ফকির তকিয়া দরগাহ শরীফ প্রাঙ্গণে ফকির তকিয়া মসজিদ, মাদ্রাসা ও দরগাহ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মাজার শরীফে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে আলেম উলেমায়ে কেরামগণ, ফকির থকিয়া মসজিদ, মাদ্রাসা ও দরগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাউজান তথা চট্টগ্রামের বক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উরস শরীফে প্রায় 5,000 মানুষের জন্য তাবরুকের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন শাহ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত গফুর আলী বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বার্ষিক উরুস উপলক্ষে আজকে যে প্রতি বছরের ন্যায় এটা অনেক পুরানো অনেক দিন থেকে এই পহেলা চৈত্র 15 মার্চ একটা নির্ধারিত তারিখে হয়ে আসছে। এই বছর আমরা সেই অনুপাতে পহেলা চৈত্র 15 মার্চ এবং 14 রমজানে আমরা আজকে মহা সমারোহে ওরস আয়োজন করছি। ওরসে আমাদের এখানে শরীয়ত ভিত্তিক এই ওরসটা, এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় না। এখানে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে তাহলিল এবং নাতে রসুল এইভাবে দিয়ে আমাদের ওরসটা উদযাপিত হয়। ইনশাল্লাহ এবারও আমরা এভাবে সুন্দর স্বচ্ছরূপে আমাদের ওরস উদযাপন হচ্ছে। যথেষ্ট পরিমাণ আমরা খানা তবরুকের আয়োজন করছি। ইনশাআল্লাহ আমরা 4-5 হাজার লোক খাবার ব্যবস্থা আমরা করছি। ইনশাআল্লাহ 4-5 হাজার লোক ইনশাআল্লাহ আমাদের এই ওরসে খেতে পারবেন। আমাদের মাজার এটা অনেক পুরানো মাজার, বিগত 60-70 বছর আগে এই মাজারটা এর আগে ছিল মাটির মসজিদ থেকে এটা আবার পাকা মসজিদ রূপান্তরিত হয়েছিল, পাকায় রূপান্তরিত হয়েছিল। এখন বর্তমানে এটা জেলা পরিষদের আন্ডারে নতুন একটা বাজেট হয়েছে, নতুন একটা ইয়ার মাধ্যমে এটা সুন্দর একটা হবে, এই মাজার হবে ইনশাল্লাহ। এটা কাজ চলতেছে। দীর্ঘ 17 বছর পর এই হযরত গফুর আলী বুস্তামির নতুন কমিটি, এবার আর নতুন কমিটির নেতৃত্বে আর ওরস পরিচালনা করি। ইনশাল্লাহ আর যথেষ্ট জ্ঞা করছি। কিছুক্ষণ আগে আলহাজ সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ওরস পরিদর্শন করে গিয়ে আর সারা রাত ফেরি পর্যন্ত যারা এই ব্যাগগুলো ইনশাল্লাহ খানা হাত দেখতে পারবে, কোনো সমস্যা নেই, পর্যন্ত তারা খানা আছে। আর ব্যাগগুনে সুন্দরভাবে আর নতুন কমিটি ব্যাগিন গেলে ওনারা আর একখানা সাহায্য সহযোগিতা করিবেন ইনশাল্লাহ। আর এই কমিটি আর নতুন মাজারের খাস চলের ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে একতলা মাজারের খাস কমপ্লিট দেব। আর নতুন কমিটি আইয়ের ওনারা একখানা সার্বিক সহযোগিতা করিবেন, দোয়া করিবেন। আর এত সুন্দর করি মসজিদ দরগা পরিচালনা কমিটিও করতে পারি সুন্দর করি।